যাত্রার আগে কাবাব, এই খুব সুন্দর হয়েছে এটা। আচ্ছা, এই নীলুকে কভার করছি মানে আপনারা আবার এটা ভেবে নেবেন না যে মানে আমাদের আপাতত রোড ট্রিপ বন্ধ থাকবে। তো এই আমরা দুজনে মিলে শুরু হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের আরও একবার ওয়েলকাম ব্যাক, আর নতুনদের ওয়েলকাম জানিয়ে আমি ইন্দ্রাণী আজ সকাল সকাল শুরু করছি অড কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ। দিনটা ছিল 14ই জুন 2025, একটা খুবই ইম্পর্টেন্ট দিন, বা বলা ভালো খুবই একটা কর্মব্যস্ত দিন, কারণ সেই দিনই মাঝরাতে আমরা যাব বেরিয়ে। ফলত শেষ মুহূর্তের ব্যাকপ্যাকিংটা পুরোটাই বাকি। সেসব তো এক এক করে করব, তার আগে দিনটা শুরু করি শুভেন্দুর হাতের গরম গরম চা দিয়ে। আমাদের ঘরে রোজের ব্রেকফাস্টটা শুভেন্দু কিন্তু নিজে হাতে বানায়। আজকের ব্রেকফাস্টে যেমন ছিল দার্জিলিং থেকে আনা দার্জিলিং চা আর তার সঙ্গে ডিমের পোচ। ব্রেকফাস্টে আমরা ওই ধরুন কোনোদিন একটু ঘন করে ছাতুর শরবত, কোনোদিন ব্রেড টোস্ট তার সঙ্গে পোচ, বা কোনোদিন ধরুন ওই কাবলি চানার একটা স্যালাড খাই। সঙ্গে থাকে দুজনের পছন্দের যে কোনো একটা ফল। তবে যেহেতু এখন বাড়ি থাকছি না আর কবে ফিরবো তাও জানি না, তাই ফ্রিজটা ফাঁকা করা হয়েছে, ওই জন্য আজ আর কোনো ফল নেই। কোথাও বেড়াতে গেলে এই আমার এক চিন্তা, ব্যালকনিতে থাকা গাছগুলোকে জল কে দেবে। শুরুতে কোথাও যাওয়ার আগে গাছগুলোকে দিয়ে আসতাম মায়ের কাছে, কিন্তু ইদানিং এত বেশি ঘন ঘন ট্রাভেল করা হয়, সেই সঙ্গে গাছও বেড়েছে সংখ্যায়, ফলত সবসময় মায়ের কাছে গাছ দিয়ে আসা সম্ভব যেমন হয় না, তেমনি ভারী ভারী টবগুলোকে মা কিংবা বাবার পক্ষে টেনে টেনে ছাদে তোলাও সম্ভব না। এই যে ভিডিওটা শেয়ার করছি, এটা গত এপ্রিল মাসে কালিম্পং থেকে ফিরে আসার পর। রাউটারটা যেখানে থাকে সেখানে হয়তো কোনো পাখি এসেছিল বাসা বাঁধতে, কিন্তু এই এতগুলো তার নিয়ে জড়িয়ে হয়তো সব পড়েছে নিচে। আর তাতেই ব্যালকনিটার যা অবস্থা সে তো আপনারা দেখতেই পাচ্ছেন, আর আমার গাছগুলোর অবস্থা আর আলাদা করে কি বা বলবো। 4-5 দিনের জন্য কোথাও গেলে সমস্যাটা সেরকম হয় না, কিন্তু ওই ধরুন 2 সপ্তাহ কিংবা তার বেশি সময় যদি বাড়িতে না থাকি, তখনই কলকাতার গরমে গাছগুলোকে বাঁচিয়ে রাখা সত্যি অসম্ভব। যারা একটু আমার মতো গাছপালা অন্তঃপ্রাণ, আশা করি আমার জায়গাটা তারা বুঝবেন। একরাশ মন খারাপ নিয়ে ভিডিওটা করছিলাম আর ভাবছিলাম এই পরিস্থিতি কিভাবে ঠিক করব। তার উপর আবার এই পাখির পটি থেকে এর আগে আমার চোখে একটা বিচ্ছিরি অ্যালার্জি হয়েছিল, ফলত এই খোলা ব্যালকনিটা নিয়ে মাঝে মাঝে বেশ সমস্যায় পড়তে হয়। যাই হোক, ওই শুকিয়ে যাওয়া গাছগুলো নিয়ে যখন মন খারাপ করে বসেছিলাম, শুভেন্দু একটা কথাই বলেছিল, একটু সময় দে, আবার দেখবি সব আগের মতো হয়ে গেছে। আমার জীবনে সব রকম পরিস্থিতিতে আমি শুভেন্দুর কথা খুব মানি, কারণ ওর কথা মতো ধৈর্য ধরে আজ অব্দি আমার খারাপ কিছু হয়নি। আর এবারও কিন্তু তাই হলো। দেখুন, মোটামুটি 3 সপ্তাহ, তার মধ্যেই গাছগুলো আবার ভরে উঠেছে নতুন পাতায়। আর এই সবগুলোই হয়েছে আমার বগেনভেলিয়া গাছের ক্ষেত্রে, কারণ আমার যে রঙ্গন ফুলের গাছটা শুকিয়ে গেছিল ওটাকে আর বাঁচাতে পারিনি। আর সব থেকে আনন্দ হয়েছিল তো সেদিন, যেদিন এই সাদা রঙের বগেনভেলিয়া গাছটা ফুলে ফুলে ভরে গেল। গাছগুলো যখন প্রাকৃতিকভাবে একটু একটু করে আবার নতুন প্রাণ ফিরে পেল, দেখুন ঠিক তখনই আবার চলে যাচ্ছে। অনলাইনে এমন অনেক টুলস দেখতে পাই যেগুলো আপনার অনুপস্থিতিতে গাছে জল দিতে পারে, সেগুলো ঠিক কতটা কার্যকরী আমার জানা নেই, একবার কিনে দেখতে হবে। চলুন আমি তাহলে এদিকে এক এক করে ব্যাগটা প্যাক করতে শুরু করি, লাস্ট মোমেন্টের প্যাকিং আর কি। আর ওইদিকে দেখি শুভেন্দু বানাচ্ছে ডিম পোচ। মাঝখানে শুভেন্দু মোটামুটি ওই সপ্তাহ 2-এর জন্য গিয়েছিল মালদা, আর সেটাও এমন লাস্ট মোমেন্টেও ডিসাইড করলো যে আমার পক্ষে যাওয়া আবার এসেই আর একটা ডেস্টিনেশনের জন্য রওনা দেওয়া মোটে সম্ভব ছিল না। তাই এক প্রকার আমাকে ছাড়াই মালদা গিয়েছিল শুভেন্দু, আর সেখানে গিয়ে আমি ওকে বলেছিলাম কিছু একটু ব্লগ বানাতে, তা সে বানিয়ে এনেছে মাত্র একটা ট্রেন জার্নি ব্লগ। সেই ভিডিওটা যারা এখনো দেখেনি তাদেরকে বলবো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। সেদিন লেক মলে গিয়ে দেখি এমন প্যাকেটজাত ডাবের জল বিক্রি হচ্ছে, একটার সঙ্গে আবার আর একটা ফ্রি। তো আজকে এটা দিয়েই সারবো সকালের জলখাবার খেয়ে লাঞ্চটা খুব বেশি দেরি করব না, তাড়াতাড়ি খেয়ে নেব, কারণ ওদিকে আবার ডিনারটাও তাড়াতাড়ি সারতে হবে, কারণ ওদিকে আবার রাতভর থাকতেই বেরিয়ে যেতে হবে ফ্লাইটের জন্য। গত কয়েকদিন মোটামুটি ফ্রিজে যা যা ছিল সেই সব দিয়েই খাবার দাবার বানিয়ে খেয়েছি, আর আজ দুপুরে খাবো বলে রেখে দিয়েছিলাম এই খানিকটা ম্যারিনেট করা বোনলেস চিকেন। এই ফাটাফাটি আর চটজলদি চিকেন কাবাবের রেসিপিটা ইতিমধ্যেই শেয়ার করা রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে। হাতে সময় কম থাকলেও হাতের কাছে থাকা কিছু বেসিক উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন এমন সুস্বাদু চিকেন কাবাব। ওই রেসিপি ভিডিওতে রেসিপিটা আমি
প্যানেই বানিয়ে দেখিয়েছিলাম, তবে আজ একটু তাড়াহুড়ো যেহেতু বানিয়ে নেব এয়ার ফ্রায়ারে। এই এয়ার ফ্রায়ারটা বছরখানেক আগে শুভেন্দু পেয়েছিল ওর অফিস থেকে, ওই দিওয়ালি কিংবা নিউ ইয়ারের সময় হবে। তারপর থেকে এই এয়ার ফ্রায়ারে রান্না করে আমি যা মজা পেয়েছি। তাড়াতাড়িতে কিছু বানানোর হলে দিই সবকিছু এয়ার ফ্রায়ারের মধ্যে ঢুকিয়ে, কম তেলে চটজলদি এত সুন্দর রান্না হয়। তাই আপনারা যারা এয়ার ফ্রায়ার নেওয়ার কথা ভাবছেন, আমি বলবো গো ফর ইট, খুবই কাজের একটা জিনিস। তো এখানে আমি মোটামুটি 200 ডিগ্রিতে দিচ্ছি, ওই মিনিট 4 মতো, তবে 4 মিনিট এটা হবে না। আসলে একবার চেক করে নিয়ে আবার বসাবো, সত্যি বলতে ওভারকুক করতে চাই না বলেই এরকমটা করা। ওই দেখুন, একটু আগেই যাদের নিয়ে নালিশ করছিলাম তাদের মধ্যে একজন এসে হাজির। আর সত্যি বলতে এদেরকে দোষ দিই বা কি করে, এদের জায়গাতেই তো আমরা ঘর বাড়ি বানিয়ে আছি। আর এই বৃষ্টি বাদলার দিনে ওরা যদি আমাদের ঘরে একটু আশ্রয় খোঁজে, সেটাই তো স্বাভাবিক। আসলে অ্যালার্জির সমস্যাটা না থাকলে হয়তো সত্যি ওদের জন্য ব্যালকনিতে কিছু একটা বন্দোবস্ত করা যেত। যাই হোক, দেখুন কথা বলতে বলতে এখানে আমার রান্নাটা অলমোস্ট রেডি। কেবল ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে নিয়ে সার্ভ করে দেবো, কারণ এর সঙ্গে ডিপ হিসাবে খাওয়ার মতো এই মুহূর্তে কিছুই নেই। যাত্রার আগে কাবাব। ও যাত্রা মানে যাওয়ার, আমি ভেবেছি মনে হয় যাত্রা নাটক এইসবের কথা কিছু বলছি। যাত্রা মানে যাত্রা করার আগে ফ্রিজ খালি, শুভেন্দু কিচ্ছু নেই ফর দ্য ফার্স্ট টাইম। এই প্রথম তাহলে ফ্রিজ বন্ধ থাকবে। হ্যাঁ, এই খুব সুন্দর হয়েছে এটা। আজ পর্যন্ত যেখানে কোনদিন ফ্রিজ বন্ধ থাকে, আমাদের ফ্রিজ খোলাই থাকে, সেটা নিয়ে বাবা বলে যে হ্যাঁ তোরা ফ্রিজটা বন্ধ করে যাওয়া উচিত। কেমন লাগছে বাই দেবে খাচ্ছে? দুর্দান্ত হয়েছে এটা। এর ভেতরে কি ওই স্প্রিং অনিয়ন করে দেওয়া হয়েছে? ওই তো ফ্রিজ খালি করার যা বন্দোবস্ত সম্ভব সেইটা। অ্যাকচুয়ালি ধনেপাতা দিলে আর একটা অন্যরকম লাগে। স্প্রিং অনিয়ন কি খারাপ লাগছে? না, কিন্তু পুরো টেস্টটা খুব সুন্দর লাগছে। বাহ, সুপার। ঘড়ির কাঁটায় এখন বাজে ওই দুপুর 3টে মতো। তো যেহেতু আমি একটা দীর্ঘ সময় কলকাতায় ছিলাম না, আর আজকে আবার বেরিয়ে যাব, তো সেই কারণে নীলুর একটু ধোয়া মোছা প্রয়োজন। আর মাঝখানে এই বর্ষাকালে নীলুকে নিয়ে বেরিয়েছিলাম। এবার এটাও সত্যি কথা যে ওই প্রেশার গানটা কেনার পর থেকে আমি নিজেই ধুই, কিন্তু আজকে না এইসব মানে ধোয়াধুয়ি করলে আমি আর অন্য কিছু করতে পারবো না, প্রচুর কাজ। তো সেই কারণে এখন একটু গাড়িটা ধোয়াতে যাচ্ছি। আসলে মানে আমি গাড়ি বিষয়টাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি, আর সেই কারণেই মানে ধুইয়ে মুছিয়ে আর কি একটু সাজিয়ে গুজিয়ে ওকে, নীলুকে একটু সুরক্ষিতভাবে রেখে যেতে চাইছি, যাতে এসে এসেই আর কি খুব অপেক্ষা না করতে হয় বা আবার সময় না লাগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে, একেবারে বেরিয়ে পড়া যায়। এখন কবে ফিরবো তার তো কোনো এখন গ্যারেন্টি আমি পাচ্ছি না, তো সেই কারণেই একটু প্রোটেক্টেড ভাবে এটাকে রাখবো। তার জন্য আরেকটা জিনিস এনেছি, সেটা বাড়িতে ফিরে আপনাদের দেখাচ্ছি। তো বিষয় হচ্ছে একটু আগে যেটা বললাম যে এই ধোয়া মোছার পরে, নীলুর ধোয়া মোছার পরে নীলুর জন্য একটা বিশেষ প্রোডাক্ট আনা হয়েছে। আপনারা জানেন যে আমি নীলুকে কখনোই এরকম কভার করে রাখতে ভালোবাসি না, কিন্তু অগত্যা যেহেতু আমরা অনেক দিনের জন্য যাচ্ছি বাইরে, তাই নীলুর জন্য প্রোটেকশনের ব্যবস্থা। এরকম একটা কভার আমাদের মালদার বাড়িতেও রয়েছে। হ্যাঁ, ওটা ওখানে গেলে হ্যাঁ ব্যবহার করে আনতে হবে। আর মালদার বাড়িতে যেহেতু আউটসাইডে থাকে, সেই কারণে কভারিং করতে দরকার। হ্যাঁ, বাহ, তো দারুণ চকচকিয়েছে গো গাড়িটা, খুব চকচক করছে না? হ্যাঁ, এটা তো প্রফেশনাল না, সিরিয়াসলি এই জিনিসটা না সত্যি ঘরে, এটা ঘরে মানে এই যে একটা আউটকাম, মানে কিছু একটা শাইন লাগিয়ে দেয় লাস্টে, এরকম মনে হয়। এটা নিজের দ্বারা পসিবল নয়, তবে বারে বারে এটাও তো ঠিক যে বারে বারে ওই 500 টাকা করে ধোয়ানোটা তো সম্ভব নয়। তার জন্য হচ্ছে এই প্রেসার গান, ওয়াটার প্রেসার গান। হ্যাঁ, ওটা কনভিনিয়েন্ট নিজের ধোয়ার। ওই প্রোডাক্টটা আমি ট্যাগ করে দিচ্ছি। না, বুঝেছো?
টাটা নীলু। আচ্ছা, এই নীলুকে কভার করছি মানে আপনারা আবার এটা ভেবে নেবেন না যে মানে আমাদের আপাতত রোড ট্রিপ বন্ধ থাকবে। রোড ট্রিপ বন্ধ থাকবে না। তুই মানুষকে আশাই দিচ্ছিস, তুই নিজেও জানিস কবে এরপরে আমাদের রোড ট্রিপ হবে। আমি বলছি তো, ঢেকি স্বর্গে গিয়েও ধান মানবে। পারফেক্ট। তা এখানে আমাদের নীলু মহারাজ কভার হয়ে গেছে। আর যেটা ইম্পর্টেন্ট কাজ করানো হয়েছে সেটা হচ্ছে এই ফ্ল্যাটের এই পার্কিং এরিয়াতে এতদিন কোনো সিসি ক্যামেরা ছিল না, তো ফাইনালি এটা লাগানো হয়েছে। সুতরাং সব দিক থেকে সিকিউর, তাই তো? হ্যাঁ, এটা ওয়াইফাই বেসড একটা সিসি ক্যামেরা। এই প্রোডাক্টটাও আমি করে দিচ্ছি, লিংক করে দিচ্ছি। আমাদের মালদার বাড়িতে এই জিনিসই আছে, গোটা বাড়িতে। হ্যাঁ, মালদার বাড়িতেও পুরোটা দেখা যায়, এই ফ্ল্যাটের মেন গেটও দেখা যায়, এটাও দেখা যায়। হ্যাঁ, আমাদের ঘরের সামনেটাও ওইটাই করা হয়েছে। তুমি সব প্রোডাক্ট লিংক করে দিও। আমি লিংক করে দেবো। 2000 years later. তো এই আমরা হয়ে গেছি রেডি। এখন ঘড়িতে দেখবেন কটা বাজে, এখন বাজে মানে প্রায় 1টা বাজতে যাচ্ছে। ক্যালেন্ডারের পাতায় আজকে 15ই জুন। তো ফাইনালি আমরা কোথায় যাচ্ছি একটু বলে দাও। আমরা যাচ্ছি ব্যাঙ্গালোর। আমার অফিস থেকে আমাকে কল করা হয়েছে, আগামী কিছুদিন মানে ব্যাঙ্গালোর থেকেই অফিস করতে হবে। এখন কতদিন করতে হবে সেটা আমিও জানি না, মানে একটা অনির্দিষ্টকাল মাথায় নিয়েই যাচ্ছি। আর মানে প্যাকিং তো আর অত করা সম্ভব নয়। এই আমাদের 2টি ট্রলি ব্যাগ, মোটামুটি তো আমরা হালকা ফুলকা জিনিসপত্রই নিয়েছি। আর এই মুহূর্তে শুনছি যে মানে যেটা দেখলাম ইন্টারনেটে, যে টেম্পারেচার মানে মনোরম 23 ডিগ্রি দেখাচ্ছে ব্যাঙ্গালোরে। তো এবার বিষয় হচ্ছে যে আজকে সারাদিন আমাদের দুজনেরই ঘুম নেই। আমরা সারাদিন সব আপনারা দেখলেন ইতিমধ্যে, সে গাড়ি টাড়ি পরিষ্কার করা, ইন্দ্রাণী সারাদিন রান্নাবান্না, তারপরে এই সমস্ত কাজকর্ম, ঘরে খেয়েছি, এইসব করে এখন আমাদের দুজনের চোখ ভেঙে ঘুম আসছে। কিন্তু এখন এনার্জি রাখতে হবে, কারণ এখন অনেক দূর যেতে হবে। এই হলো ব্যাপার। তো এটা একটু মানে আকস্মিকই আর কি বলা যায় আমাদের যাওয়াটা। আর সত্যি কথা বলতে এই ফ্লাইট যখন আমি বুক করতে গেলাম তখন এই টাইমের ফ্লাইটটাই মানে একটু সস্তায় এই টাইমেই ছিল। মানে আমাদের কটায়? 5:30? আমাদের 5টায়, ভোর 5টায় আমরা ফ্লাইটে উঠবো আর কি। চেক ইন টাইম হচ্ছে আমাদের, ডোর ওপেন হয়ে যাবে ওই 4:15 নাগাদ। তো আমরা মানে সেই সব কিছু মাথায় রেখে আগে ভাগে বেরিয়ে পড়ছি, তাই? বেরিয়ে পড়ছি, হ্যাঁ। কারণ জানেন ইতিমধ্যেই শেষ কয়েকদিনে কি ঘটলো, তো সেসবের পরে এখন জানি না কি পরিস্থিতি, কতটা কি সিকিউরিটির কি ব্যাপার আছে, তাই একটু আগে ভাগেই যাওয়াটা ভালো। আর সত্যি কথা বলতে এই ট্রিপটায় আমার জয়েন করার হয়তো খুব একটা কথা ছিল না, কিন্তু দুজনেরই আর কি টাইমিংটা এত সুন্দর ম্যাচ করে গেল। শুভেন্দু বললো যে একটা নতুন শহর, নতুন জায়গায় চল, ঘুরে আসবি, নিজের মতো করে এক্সপ্লোর করবি। সেই সমস্ত বিষয় তো অনেক পরে, কিন্তু যে কথাটাও বললো যে আহমেদাবাদে যে ঘটনাটা ঘটে গেছে, মানে শুধু আহমেদাবাদ বলে না, মানে প্রত্যেকটা মুহূর্তে মানুষ যেভাবে মানে নিরপরাধ নিষ্পাপ মানুষ যেভাবে প্রাণ হারাচ্ছে, মানে কি বলবো, সত্যি কোনো কিছুর জন্য হয়তো কাজকর্ম থেমে থাকবে না, জীবন চলবে নিজের গতিতে, কিন্তু তবুও মানে বেরিয়ে পড়াই আর কি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। এর পরের ভিডিওটায় দেখা হবে, এখান থেকেই আমরা শুরু করব। পরের ভিডিওতে থাকবে আমাদের কলকাতা থেকে ব্যাঙ্গালোর জার্নি। আর সেই জার্নিটা দেখতে হলে অবশ্যই কিন্তু আমাদের অড কাপল চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটাও কিন্তু ফলো করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, ততদিনের জন্য টাটা।